আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে হেক্সাডেসিমেলের যোগ শিখবো। তো হেক্সাডেসিমেল যোগ শেখার আগে হেক্সাডেসিমেল কিছু অঙ্ক আমাদের জেনে নিতে হবে। যে a ইকুয়াল টু 10, এটা আমরা সবাই জানি। b ইকুয়াল টু 11, c ইকুয়াল টু 12, d ইকুয়াল টু 13, e হচ্ছে 14, f হচ্ছে 15। তো এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো এখানে হেক্সাডেসিমেলের যোগ করতে গেলে আমাদের মূল যেটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যখনই আমি যে কথাটা বলতেছি এটা তোমরা নোট করে নিও। যখনই যোগফলটা বেজের সমান অথবা বড় হয়ে যাবে তখনই হচ্ছে যোগফল থেকে বেজটা বিয়োগ করে দেব। আবার বলতেছি, যখনই যোগফলটা বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যাবে তখন যোগফল থেকে বেজটা বিয়োগ করে দেবো, আর বিয়োগ করার কারণে হাতে এক থাকবে। আর আমরা এটা কোন সংখ্যা পদ্ধতি? হেক্সাডেসিমাল। আর হেক্সাডেসিমাল বেস কত? হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16। তো এখন আমরা যোগ করি, দেখো। ডি ডি কত? ডি হচ্ছে 13। ডি এর মান হচ্ছে 13, 13 আর হচ্ছে 5 যোগ করলে কত হয়? 13 আর 5 যোগ করলে হয় 18। ঠিক আছে, তো এই 18 এটা যোগফল। যোগফলটা কি বেজের চেয়ে বড় হয়ে গেছে না? তো বেজের চেয়ে বড় হলে কি করতে হবে? যোগফল থেকে বেজ বিয়োগ করতে হবে। তো 18 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 2। এই যে 2 এখানে বসাই দিলাম। আর হচ্ছে এই বিয়োগ করার কারণে আমাদের হাতে এক থাকবে, হাতে একটা এখানে চলে আসলো। তো সি এর মান কত? সি এর মান হচ্ছে 12। 12 আর এক হচ্ছে 13। 13 আর সাথে কত হয়? 13 আর সাথে হয়ে গেল হচ্ছে 20। এটাও দেখো বেজের চেয়ে বড় হয়ে গেছে। আর বেজের চেয়ে বড় হলে এবার কি করবো? তোমার হচ্ছে যোগফল থেকে বেজটা বিয়োগ করে দেবো। তো এখান থেকে বেজ বিয়োগ করে দাও। তো এখানে বিয়োগ করলে কত হবে? 4। এই যে যোগফলটা এখানে তুমি বিয়োগফলটা এখানে বসাই দিলা। আর এই বিয়োগ করার কারণে আমাদের হাতে কত থাকবে? এক থাকবে। এই এক এখানে চলে আসলো। তো 9 আর 1 10। 10 আর 8 কত হয়? 18। তো এই যে 18, এই 18 কিন্তু আবার বেজের চেয়ে বড় হয়ে গেল। তো বড় হওয়ার কারণে এখান থেকে আবার বেজ বিয়োগ করবো। 18 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 2 হয়। এই 2 কে তুমি এখানে বসা দাও, আর বিয়োগ করার কারণে আমাদের আবার হাতে এক থাকলো। দেখো এখানে 4 আর 1 5 হয়ে গেল। আর এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 15। 15 আর 5 যোগ করলে কত হয়? 20 হয়। তো 20 আবার বেজের বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণে কি করতে হবে? এই যোগফলটা থেকে বেজটা আবার বিয়োগ করে দেবো। তো বিয়োগ করে দাও। কত বিয়োগ করবো? 16। তাহলে এখানে কম থাকবে 4। এই যে 4 তুমি এখানে বসায় দিলা। ঠিক আছে, বিয়োগ করার কারণে আমাদের হাতে কত থাকবে? এক থাকবে। তো এক যেহেতু আছে 9 আর একে 10 হয়ে যায়। আর 10 ইকুয়াল টু কত? এই তুমি বসো, দেখো 10। এই 10 কি তোমার বেজের চেয়ে বড় হয়েছে? হয়নি। আমি কি বলছি? যখনই যোগ ফলটা বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যাবে তখন আমরা বিয়োগ করবো। যেহেতু এই 10 হচ্ছে বেজের চেয়ে ছোট, সুতরাং 10টা এখানে পড়বে। কিন্তু আসলে 10টা আসলে হেক্সাডেসিমেলে বসে না, বসে কি এ। তো এ এখানে বসায় দেবে। এই হচ্ছে তোমার হেক্সাডেসিমেলের যোগ। তো আমরা আর একটা প্র্যাকটিস করি। আর একটা দেখলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে আসবে। দেখো এখানে আর একটা যোগ আমরা শিখি। এই যোগটা আমরা শিখি। দেখো আমাদের মূল যেটা রুলস, এই রুলসটাই হচ্ছে যখনই হচ্ছে যোগফলটা বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যাবে তখন এই যোগফল থেকে বেজ বিয়োগ করে দিব। বিয়োগ করে বিয়োগ করবে এবং হাতে এক থাকবে। তো দেখো ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 13। আর এর মান কত? এর মান হচ্ছে 10। তো 13 আর 10 যোগ করলে হয়ে গেল কত? 23। এটা কি বেজের চেয়ে বড় না? অবশ্যই বড়। আর যোগফলটা যখন বেজের চেয়ে বড় হয়ে যায় তখন আমরা কি করবো? যোগফল থেকে বেজ বিয়োগ করবো। তো এখানে বিয়োগ করো, কত থাকবে দেখো তো? 16, এখানে থাকবে হচ্ছে 7। কত থাকবে? 7। তো এই যে 7 এখানে তুমি কি করলো? বসাই দিলা। আর বিয়োগ করার কারণে আমাদের কত থাকবে? হাতে এক থাকবে। এই এক এখানে চলে আসবে। দেখো সি এর মান কত? সি এর মান হচ্ছে 12 আর হাতে এক আছে এই 13। 13 আর হচ্ছে তোমার 15। 13 আর 15 যোগ করলে কত হয়? 13 আর 15 যোগ করলে 28। 28। এটাও যেহেতু তোমার হচ্ছে কি একটা ডেসিমেল, তোমার হচ্ছে বেজের চেয়ে কি হয়েছে? বড় হয়ে গেছে। তো এখান থেকে আবার বেজ বিয়োগ করে দাও। তো বেজ বিয়োগ করো, 8 থেকে 6 বিয়োগ করলে কত? 2 হাতে থাকে। 2 আর হচ্ছে এক। 2 থেকে 1 বিয়োগ করলে 1, এই যে 12। এখন এই 12 কি আমরা এখানে বসাইতে পারবো? পারবো না, কারণ 12 ইকুয়াল টু কত? সি। এই যে এখানে সি তুমি বসাই দিলো। আর বিয়োগ করার কারণে আমাদের হাতে কত থাকলো? 1 থাকলো। তো এই 1 এখানে চলে আসলো। 7 আর 1 8। 8 আর 16 আর 1 কত? 17। তো এই যে যোগ করে আসলো কত? 17। দেখো এই 17 কিন্তু তোমার হচ্ছে বেজের চেয়ে বড়। তো বড় হওয়ার কারণে এখান থেকে বেজ বিয়োগ করবে। বিয়োগ করলে কত থাকবে? 1 থাকবে। এই যে 1 তুমি বসে দিলে। আর বিয়োগ করার কারণে আমাদের কত থাকবে? হাতে 1 থাকবে। এই যে 1 এখানে চলে আসলো। দেখো 8 আর 1 9। 9 আর সি এর মান কত? 12। তো 9 আর 12 যোগ করলে কত হয়?
21 হয়ে যায়, কত হয় 21। এই 21 কিন্তু তোমার হচ্ছে হেক্সাডেসিমেলের বেজের চেয়ে বড়, আর বড় হওয়ার কারণে এখানে বেজ বিয়োগ করে দেবো। তো এখানে দেখো তুমি যদি হচ্ছে 21 থেকে 16 বিয়োগ করো তাহলে আমাদের ডিরেক্ট হচ্ছে 5 থাকতেছে। এই 5 তুমি এখানে বসাই দিলা, আর বিয়োগ করার কারণে হাতে আমাদের 1 থাকতেছে। এই যে একটা এখানে চলে আসলো, এই 1 আর 1 2, এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের যোগ। তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারছো, যখনই যোগফলটা বেজের চেয়ে বড় অথবা বেজের সমান, যখনই যোগফলটা বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যাবে, তখনই আমরা যোগফল থেকে বেজ বিয়োগ করে দেবো এবং হাতে 1 থাকবে। এই হচ্ছে তোমার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ। তো এই পদ্ধতিতে তুমি হচ্ছে সব করতে পারো। এর আগে হচ্ছে আমরা অক্টাল বাইনারি যোগ আপলোড করে রাখি, তোমরা সবাই চাইলে দেখে নিতে পারো।